বললেন যে না কোনো ভিডিও ফুটেজ নেই, কোনো চিহ্ন নাই, আমরা জানতে পারছি না, রাত্রে অন্ধকারে হয়েছে। ঘটনা তো তা না, দিনে দুপুরে হয়েছে। আপনার মোবাইল খুঁজলেই তো আপনি পাচ্ছেন। তাহলে মিনিস্ট্রি থেকে আসছে, তাহলে আপনারা চুপ আছেন কেন? দুপুরে মিছিল করতে আসছে, মিছিল ভিডিও করতে আসছে, সব কিছু আছে সারা বাংলাদেশ। সেটা প্রশাসন চুপ আছে কেন? আমি তো বুঝছি না। তাহলে এখানে আবার কিসের রহমান? তাহলে প্রশাসন কি ভয়ে আছেন? ওনারা কি ভয়ে কিছু করতেছেন না? আপনি একটু বিবেক নিয়ে কথা বলেন তো, তো বিবেক থেকে বলেন তো। মিনিস্ট্রি থেকে চাপ আসছে, তারপরেও চুপ কেন? ভাই একটু পরে দিচ্ছি আমি। চাচা না না, সেটা প্রধানমন্ত্রীকে কাছে দাবি জানাবে, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আপনার নিজের মতো করে যে আবেদনটুকু আছে আপনারা ওইটাই সেটুকু বলার আছে, সেটা একদম আমরা কোনো মামলা করব না, কিন্তু এই জিনিসটা তো সবাই দেখছে, জানছে। আপনাদের এই ভাষা যদি অন্যায় হয় কিছু বলার আগেই প্রধানমন্ত্রীর নির্দেশে সব কিছু এখানে হচ্ছে। আমি আর বলবো কেন? উনি তো জানাচ্ছে যে ঘটনা হয়েছে, এখানে লোকজন তদন্তের ব্যবস্থা হয়েছে। আমরা ডাকছি, উনি জানছেন না, আমরা কাউকে ডাকছি কেন? এই জিনিসটা তো জেনে গেছে। কালকে আমাদের এটা বললো তো এমপিকে আমরা কি এমপিকে ফোন করছিলাম যে আমার এই ব্যাপারটা দেখেন। এমপি সাহেবের ছোট ভাই হলো আমার এই ভাইয়ের ফ্রেন্ড। হ্যাঁ, এমপির বাবা হচ্ছে আমার শ্বশুরের বন্ধু, আর আমার আব্বার ফ্রেন্ড হলো এমপির বাবা এমপির বাবা পছন্দ। উনি আমাদের বাড়িতে বহুবার আসছে। এসেছেন, বহুবার এসেছেন। এটা গ্রামের সবাই বলছে যে আপনাদের পরিবারটা এইটুকের মধ্যে অনেক সম্ভ্রান্ত পরিবার, কালকে বর্ণাঢ্য অনুষ্ঠান পরিবার, একটা পোস্ট অনেক করছে। সম্পদালা পরিবার, সবাই শিক্ষিত, শিক্ষকতা করেন সবাই, এরকম সবাই বলছে। আপনারা এটা লেখেন, আপনারা লেখেন যে প্রধানমন্ত্রী আমরা কিছু না করাতেই প্রধানমন্ত্রী এত কিছু করতেছে। আমরা তো আমরা কিছু না বলেনি। করতে নিশ্চিত আমরা কিছু না বলাতে আমাদের সম্পর্কে, এমপি বলতেছে, তা আমাদের আমাদের কোনো বলা গুণগান সম্পর্কে, আমাদের সুনাম সম্পর্কে, আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা তো যতটুকুই জানছেন লোকজনের কাছে, সেটা আমাদের পক্ষের হোক অথবা বিপক্ষের হোক, সব লোক পক্ষে নাও হতে পারে। যতটুকু আমাদের সম্পর্কে জানছেন, আমাদের লোকজন সম্পর্কে জানছেন, আমাদের পরিবার সম্পর্কে জানছেন, তাহলে আপনারাই কি একটু পারেন না? সেই পাড়াটার জন্য আপনাদেরও একটু হেল্প লাগবে। আচ্ছা, আপনাদের দুইজন সমস্যা আসলে প্লিজ বলবেন। কাল হসপিটাল থেকে, দৌলতপুর হসপিটাল থেকে, হসপিটাল, থানা, কুষ্টিয়া হসপিটাল, আর ইয়ার লাস্ট পর্যন্ত অন্তত 500 জন আমাকে কিন্তু একই প্রশ্ন করেছে। হ্যাঁ, প্রশ্নটাই করবো। কিন্তু এনাদের ভূমিকা, আমি অনেক কথা বললাম, আপনাকে এই কথা বলছেন, আপনাদের কোনো ভূমিকা নেই। আপনার আপনার লোক যদি এখানে মারা যায়, আপনাদের উপস্থিতি, যার কেউ থাকবে না তার না না মারা যায়, তাহলে আপনারা কি চুপ করে বসে থাকবেন? খালি এভাবে দেখবেন, এভাবে খালি দেখবেন? বাংলাদেশ আইন এরকম। ঠিক আছে, গেল গেল, তোমরা তো কিছু বলতেছো না, এবার তো তোমাদের দায়িত্বটা কি? রাজগুড়ি অনেক কথা বলছি, কত অসন্তুষ্ট হতে পারে, তোমাদের দায়িত্ব নেই। সম্পর্কে আইডিয়া আছে এরকম। আমি এক কথা বলি, আপনারা মিডিয়ার লোক, আপনারা লিখবেন, যে আপনি চুরি চামারি করেন, লেখালেখি লিখতে পারেন, ইসলাম তার ধর্ম বেশি তো না। সম্পর্কিত আপনি জিনিসটা বলতে গেলে করতে পারবেন। যদি প্রচলিত যে আমাদের আছে বললাম, তার থেকে একটু আলাদা আপনারা হলে সবই দেখতেছেন, আপনি সবই জানতেছেন। গর্বেশন কাটিং করে করা হয়েছে, আসলে ওনার কথা ঠিকই ছিল। আমরা মুসলমানরা সব এখানে উনি বলতেছেন পানি বলি, আমি যদি জল আনতে ঠিকই বলি ছিল, জল কেন তার বলি? কোনো ত্রুটি না। আবার বলছেন মিনিস্টার থেকে চাপ আছে, এটা করতেই হবে আমাদের। মানে ব্যাপারটা তাহলে আপনারা চুপ করে আর বসে আমি আছেন। চুরি করি, আবার কি পাহাড় পাঁচ দেবেন? ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, এখানে কিছু পাওয়া যায়। তাহলে শত শত লোক এই যে কালকে পাহারা দিচ্ছে, 500-700 লোক এখানে পাহারা দাঁড়াচ্ছে, কি পাহারা দেবে এখানে? এই গাছগুলো কত পাহারা দেবে? আমার তো যা ক্ষতি হয়ে গেছে, বলেন কি এখন কি দেখবে এরা? আমি কারোর সাথে মারামারি করছি? এখানে কিছু আছে যে আমি কিছু মারামারি করছি? তাহলে আমাকে এখন মত কিছু আছে জিরো তো সেদিনই করতো। জিরোকে পাহারা দেওয়ার জন্য এত কিছু, মানে আমাদের কেমন ভাবে জানা আছে পুরো রাষ্ট্র আমাদের বলে। আপনার ভাইয়ের হলো একটা জিরোকে পাহারা দেওয়ার জন্য এত কিছু, এখানে জিরোকে পাহারা দেওয়ার জন্য এত কিছু, যে সান্ত্বনা কিছু মূল্যবান কিছু আছে সেখানে পাহারা দিই। আমাদের সব তো নিয়ে গেছে। কত লাখ টাকার যে সম্পদ ছিল, নগদ গহনা এবং আপনি ক্যাশ তো সহ, সাংবাদিক থাকে এই কথা লেখেন,
জিরোকে পাহারা দিয়ে জন্য রাষ্ট্রকে অমর, ওইটি বলে অমর। লাগছে কিছু না। তারপর তার কাছে যেখানে মূল্যবান অনেক কিছু অনেক আছে সেখানে অনেক পাহারা দিই। তার যারা মরে যান তারা কিন্তু খুব বড় হাই লেভেলে হাই লেভেলে। আর অনেক সম্পত্তি ওখানে ছিল। তারা তো ওই লুট করে অ্যাকচুয়ালি লোক হলে লুট করার জন্যই এসছে। না এমনি ওখানে চলে এসে যারা লুটপাট করে সব রকমের লোক। না না, তারপরে এখানে কিন্তু প্রচুর- সম্পদগুলো তো অনেক, দেখাশোনা অনেক। সম্পদ, দেখা সম্পদ। লিকুইড মানি, স্বর্ণ। হ্যাঁ সব উনি যখন আসনে বসেন লোকজন সঙ্গে কথা বলেন তখন একটা ওগুলো কাজে হাত মাঝে দিছিল, মাঝে সে ব্যবহার টাকাটা করেন। ছিল, টাকা তো ওগুলো cash দেখছি টাকা রাখে না। cash টাকা রাখে না। ওনারা কোনো টাকার লোভী না। টাকা আসলে ওনার হাতে কোনোদিন টাকা ব্যয় ধরে করে না দেয়। কোনো সময় না। গরিব মানুষ দেখলে দিয়ে দেবে। এমনি, আমার শালা তো আমি তো দেখতে গেছি ধান 12 খারাপ তো বছর তার তারপর অনেক ছিল না, অনেক সে আমাদের সঙ্গে এলাকার কেউ বলতে পারে না তার সাথে একজন কেউ খারাপ আচরণ করছেন। এটা তো আপনারা বাইরে শুনছেন, আমাদের বলার দরকার নেই। আমরা বললে হয়তো বাড়তিও বলতে পারি নিজেদের হয়ে। না না, অনেকে এরকম বাড়তি বলে না বলার কিছু নাই। ওনার তো অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওতে দেখা ভিডিও গেছে এটা তার আপনার হাতেই অলংকারগুলো। আছে, হাতের হ্যাঁ, মুঠোই আছে। হ্যাঁ। আর তার জীবনকাল যদি দেখেন, এই যে একজন বলে আমরা দেখেছি, জীবনকাল দেখলে সে আরও বুঝতে পারবে সে কেমন প্রকৃতির, তার ফ্যামিলি কোন প্রকৃতির, তার জীবন যেমন কেমনভাবে চলছে, তার আচরণবিধি, তার শিক্ষাগতা বা তার কর্মজীবন সবই ডিটেলসই আছে। ব্যাকগ্রাউন্ড দেখলে সবই তো পাওয়া যায়। তো এখানে তাহলে এই যে টোটাল যে দেশের প্রশাসন, যেখানে মিনিস্টার থেকে যেখানে অর্ডার হয় সেখানে পর্যন্ত প্র্যাকটিক্যালি জিরো, তাহলে আমরা কি আশা করতে পারি? এই জিরো অবস্থান থেকেই ওনারা আর আগাতে আর পারছে না। এইটাই যদি জিরো হয়, এত কিছু হওয়ার পরেও, তাহলে আগাবো কোন ভরসা? তাহলে কার ভরসা থাকবে বলেন? আপনার তারা কথা ঠিক আছে, যুক্তি। আমি ওনাকে বললাম আপনারা কি চিনতে পারছেন না কোথাকার লোক? হ্যাঁ পারছি, কোথায় বাড়ি, কোথায় অবস্থান করতে আসছে জানতে পারেন না। আপনারা 150 লোককে শনাক্ত করতে না পারেন, দুইজনকে করে দুজনকেও করেন, দুজন করে দেখান যে আমরা চেষ্টা করছি, ওনার মাধ্যমেই তো পক্ষীরা জানতে পারবেন।